হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমার সবাই কেমন আছো? এই দিনটা ছিল রবিবার। কী যে গরম পড়েছে যেন মনে হচ্ছে ৩-৪ বার করে চান করে নিই। সেখানে আমি ২ বার গা ধুই আর ১ বার স্নান করি। প্রথমে গা ধুয়ে নিয়ে সন্ধে দেখালাম, ছেলেকে দুধ দিলাম, তারপর রাতের রান্নাটা কমপ্লিট করলাম। রাতে রান্না হয়েছিল ভাত, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর পমফ্রেট মাছের ঝাল, ব্যাস। কারণ আমাকে এখনও অনেক কাজ করতে হবে। এই যে আমিষ রান্না করলাম, আমিষ রান্না করে এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করব, যত আমিষ বাসন পড়েছে সমস্ত কিছু মেজে নেব। কারণ আগের দিনে মানে সোমবার হচ্ছে আমাদের ঠান্ডার উপোস, তো আমাদেরকে রাত্রি রান্না করে রেখে দিতে হয়। আর বুদ্ধ পূর্ণিমা ছিল, তো ভাত খেতে নেই, সেই জন্য লুচি পরোটা এই সমস্তই আমাদেরকে রান্না করতে হয়। তো কী রান্না করছি তোমরা দেখতে থাকো। প্রথমে তো আমিষ রান্না করলাম। আমিষ রান্না করার মানে গ্যাসটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করতে হবে, যত আমিষ বাসন আছে সমস্ত কিছু তো মাজতে হবে। কারণ আমার তো আর এক্সট্রা কোনো রান্নাঘর নেই যে আমি আবার নিরামিষ রান্না সেই রান্নাঘরে করবো, আমার তো একটাই রান্নাঘর। তো প্রথমে ওই সব রান্না করে আবার যেরকমভাবে রান্নাঘর পরিষ্কার করতে হয় সেইভাবে রান্নাঘর পরিষ্কার করে আবার নিরামিষ রান্নাঘর করা আমার খুব কষ্ট হয়েছিল। আমি সেদিন মানে ঘুমিয়েছি 1টার সময়। মা বাপি এসেছে। অন্য দিন কি হয়, ঠান্ডা উপোস থাকলে হয়তো হাজব্যান্ড আমার জন্য রান্না করতে, আর আমার ছেলেরা কতটুকু আর খাবে। কিন্তু মা বাপি আছে মানে অনেকটাই বেশি রান্না, একটা এক্সট্রা লোক থাকলে তো একটু বেশি রান্না করতে হবে, তাই না? আবার যখন মাথার মধ্যে একটা জিনিস ঘোরে যে আগের দিনে কেউ মানে কোনো রান্নাই করতে নেই, তো সেখানে দাঁড়িয়ে তো আমার মনেই হতে পারে যদি খাবার কম পড়ে যায়, তো অনেক অনেক বেশি বেশি একটু রান্না করেছিলাম। তবে হ্যাঁ, কোনো খাবার কিন্তু আমার নষ্ট হয়নি। তবে মা ছিল বলে অনেকটা হেল্প হয়েছে। মা কিন্তু আমাকে আনাজ কেটে দিয়েছে, ময়দা মেখে দিয়েছে, আমিও ময়দা মেখেছি। মাও কিন্তু অনেকটা হেল্প করেছে। আর আমার বাবা তো খুবই অসুস্থ মানুষ, তো ওনাকে তো খুব তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে হয়, তো সেজন্য আমার তো রান্না করতে দেরি হচ্ছিল। সেজন্য মাকে বললাম যে মা তুমি বাপিকে খেতে দিয়ে দাও, কারণ বাপির রাতে খাবার খাওয়ার পর 6টা ওষুধ থাকে, সেই ওষুধ খেয়ে তবে ঘুমাতে হয়। আসলে আমার বাবা খুবই অসুস্থ, ওই মানুষটাকে নিয়ে মা সারাটা দিন ওষুধ খাওয়ানো, ওনার সেবা যত্ন ওই করতে করতে মায়ের সারাটা দিন কেটে যায়। আমার বাড়িতে যখন আসে আমি শুধু দেখি দিনে কতবার ওষুধ দিতে হয়, মানে সকাল থেকে রাত্রির পর্যন্ত যে কত ওষুধ খায়। এদিকে মা একাই ময়দা মাখছিল, তো আমি ভাবলাম যে না একটু হেল্প করি, কারণ সিমুইটা হয়ে গেছে আর আলু ভাজা বসিয়েছিলাম, সেদ্ধ হবে তারপর আলু ভাজবো, তো সেইটুকু সময় এখানে বসে থাকবো। তো ওইদিকে ওই লিচিগুলো কাটতে চলে গেছিলাম। তো এখানে কিন্তু হয়ে গেছে। বসে বসে মা আর আমি প্ল্যানিং করলাম যে লুচির মতো করে ময়দা মাখা হয়েছে, যে মা পরোটার মতো করে বেলে ছেঁকে নেওয়া হবে, তাহলে অনেকটা তাড়াতাড়ি হবে, এতক্ষণ রান্নাঘর আর ভালো লাগছে না। তারপর তো হাজব্যান্ডও চলে এসেছিলো, ও বললো যে গ্যাসটা অফ করো, আগে খেয়ে নাও, খেয়ে দিয়ে আবার তুমি রান্না করবে। তারপরে সত্যি খেয়েই নিয়েছিলাম, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আমার রান্না শেষ হয়েছে 1টার সময়, মানে 12:30টার সময় করে রান্না শেষ হয়েছে। তারপর যদি খেতাম গ্যাস অম্বল হয়ে যেত। আর বাড়িতে কিন্তু সবাই আমার ছেলেরা হাজব্যান্ড জামা পরে নেই, এটা প্লিজ মাইন্ড করো না, কারণ ওদেরকে অনেকবার বলা সত্ত্বেও ওরা পরে না, বলে যে আমাদের গরম হচ্ছে আমরা পরতে পারবো না। ক্যামেরার সামনে আনতে না চাইলেও এমন সিচুয়েশান চলে আসে, ক্যামেরার সামনে চলেই আসে। তো যাই হোক, আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। তো এখানে মাও আমাকে আবার হেল্প করতে বসে গেছে, আর আমিও কিন্তু এখানে পরোটাগুলো সব ভেজে নিচ্ছি। তবে আমার একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে, আমি রান্না করছি বলে, মা আমাকে হেল্প করছে বলে আমার হাজব্যান্ড যে শুয়ে পড়েছে তা কিন্তু না। ওর না নিজের মধ্যে একটা মানে কীরকম লাগে যে আমার ওয়াইফ রান্নাঘরে কাজ করছে, আমি গিয়ে শুয়ে পড়বো, কিন্তু শোয় না। আমার এমনকি ছেলেরা পর্যন্ত শোয়নি। দেখো আমার ছেলেরাও আছে, আমার হাজব্যান্ডও কিন্তু টুকটাক আমাদেরকে হেল্প করছে। আমি রিলসে তারপরে অনেকের মুখে শুনেছি হাজব্যান্ড এরকম হয়, হাজব্যান্ড এরকম হয়, কিন্তু আমার ক্ষেত্রে জিনিসটা একদমই না। আমার হাজব্যান্ড কিন্তু সত্যিই খুব ভালো মানুষ। আর এই জিনিসটা তো একদমই বলে না যে তুমি সারাটা দিন কী করলে। আর দেখো 12টা বাজে, এইমাত্র সমস্ত পরোটাগুলো আমার ভাজা হলো, এবার আমি আলুর দম করব। অনেক রাত হয়ে গেছিলো, আলুর দমের রেসিপি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। তো গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন। তো চলো, রান্না বান্না তো আগের দিন রাতে সমস্ত কিছু করে রেখেছি, আজকে তো সেরকম কোনো কাজই নেই আমার বলতে গেলে, তাই না? এটা কিন্তু মনে হয় আগেরবার ঠান্ডার উপসে তো এটাই মনে হয়েছিল সারাটা দিন কোনো কাজ থাকবে না, কিন্তু সারাটা দিন আমার অনেক কাজ ছিল। আজকেও তাই, তোমরা পুরো ভিডিও দেখো, দেখলে বুঝতে পারবে আমি সারাটা দিন একটুকু রেস্ট পাইনি। আজকে আবার রান্না বান্না নিয়ে আমি তো আরও ঘর দূর ভালো করে পরিষ্কার করব।
আর আমি সারাদিন এত ঘর পরিষ্কার করি, তারপরেও যে কোথা থেকে ঘরেতে এত ময়লা আসে আমি বুঝতে পারি না। আর টাইলসটা সাদা, তার জন্য কিন্তু একটু ময়লা হলেই খুব ময়লা লাগে। তাও দেখেছি যে আমার ঘর আমি সকালে ঝাঁট দিয়ে মুছলাম, তারপরে তো বেলাতে একবার ঝাঁট দিই, সন্ধ্যেবেলা যখন ঝাঁট দিই আবার কোথা দিয়ে কত ময়লা বেরিয়ে যায়। আর এই ডাইনিং টেবিলের তলাতে যে কত ময়লা হয় আমার, প্রত্যেকবার যখনই ঝাঁট দিই, চেয়ার সরিয়ে ঝাঁট দিই, তাতেও কত ময়লা। আর এই যে তাড়াতাড়ি করে নাইটিটা আমি উল্টোই পরে নিয়েছি। আসলে কি হয়েছে, আমার মা একটু বাইরে বেরোবে, তো সেই জন্য বাসি কাপড়ে তো আর এই খাবারগুলো আমি ছুঁতে পাবো না। তো সেই জন্য তাড়াতাড়ি করে ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম, করে নিয়ে খাবারগুলো এখানে ডাইনিং টেবিলে নিয়ে নিলাম, তার কারণ মা খেয়ে বেরিয়ে যাবে। মা যদি অনেকটা দেরি করে যদি বেরোয় না, তাহলে কিন্তু প্রচুর রোদ বেরিয়ে যাবে। আর যা রোদ, এই প্রখর রোদে যত দেরি করে বাড়ি থেকে বেরোবে তত কিন্তু কষ্ট। তাই বললাম যে মা তুমি খুব তাড়াতাড়ি চলে যাও। তো মা প্রায় 8টার মধ্যে ঘর থেকে বেরিয়ে গেছিলো। আর মা আজকের দিনটা গেল, তার কারণ আমার রান্না ছিল না। আর বাপির তো সারাদিনে অনেক ওষুধ, সে সমস্ত ওষুধ মা আমাকে বুঝিয়ে দিয়ে গেছিলো। সারাটা দিন বাপিকে ওষুধগুলো ঠিকঠাক করে আমি দিতে পেরেছি, তার কারণ আমার রান্না বান্না ছিল না বলেই কিন্তু করতে পেরেছি। আর মা সেই দিনটাই বেছে নিয়েছিল যে তোর রান্না নেই, তাহলে আজকেই আমি যাব। সেরকমভাবে প্ল্যানিং করি মাকে আগের দিনে ফোন করে দিয়েছিলাম। মা বিকালে চলে এসেছিলো রবিবার। তো ছেলেদের স্কুল ড্রেসগুলো কাচা হয়েছিল না, কাচবো কাচবো করে কাচাই হচ্ছিল না। এদিকে বিছানার চাদর এই সেই কাচতে কাচতে ড্রেসই কাচা হয়নি। তো এদিকে সব কাচবো বলে সব রেডি করলাম। রেডি করে মানে আমার বাপিকে আমি আবার ওষুধ দিলাম। বাপি সারাদিনে অনেক ওষুধ খায়, মাঝে মাঝে তো ভুলেই যাচ্ছিলাম যে ঠিকঠাক ওষুধ দিচ্ছি তো, আবার তো লেখা আছে। তো মানে ভয়ও লাগে, নার্ভের প্রবলেম তো। যদি আগের দিনে যে রান্না করেছিলাম সকালে ব্রেকফাস্টে সবাই আমরা খেয়ে সেগুলো সব শেষ করে দিয়েছি। আর দুপুরবেলা খেয়েছিলাম দই চিড়ে, তো ওটা তো খুবই ভালো খাবার তাই না। আম নিয়ে নিয়েছিলাম। তো বাপি বললো দই চিড়ে খাবো না, বাপি কিন্তু আবার ওই খাবারগুলোই খেয়েছিল। তো এখন বিকেল হয়ে গেছে, বললাম যে আম খাও, কিছুতেই খাবে না, পুরো বাচ্চাদের মতো করে খাবো না, এই খাবো না, ওই খাবো না। মানে বাচ্চা যেরকম করে যে খাবো না খাবো না, জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। আমি বলে খেয়ে নিল, আমার মা হলে কিন্তু খেত না, মানে মা দিলে খেত না। তো বন্ধুরা, এখানে ভিডিওটি এন্ড করছি, দেখা হচ্ছে কালকে।